কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে, কোনো অংশেই পিছিয়ে নেই 21 শতকের নারীরা। তাই এবার বডি বিল্ডিংয়েও মঞ্চ কাঁপালো পুরুলিয়ার তরুণীরা। পুরুলিয়া জেলা বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপের আয়োজনে দেহসৌষ্ঠব প্রতিযোগিতা এবার ৪র্থতম বর্ষ ছিল। এই প্রতিযোগিতা হয় শহর পুরুলিয়ার রবীন্দ্র ভবনে। রবিবার ওই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শরীরের ওজন পরিমাপ অনুযায়ী মহিলা ও পুরুষ বিভাগ ছিল। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারদের পুরস্কৃত করা হয়, তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। খুব ভালো লাগছে আমার। আমি পুরুলিয়াতেই বাড়ি, এখানে। আমি একজন স্টুডেন্ট। দেখুন, ফিটনেস হচ্ছে একদিনের ব্যাপার, এটা হচ্ছে লাইফস্টাইল। এটার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। ডায়েট, আপনার সিদ্ধ খাবার দাবার ছাড়া কিছু বাইরে খাওয়া যায় না, চিট করা যায় না একদম। যেমন এখন কম্পিটিশন হচ্ছে, এখন জল পর্যন্ত চলে না খাওয়া, একদম ফুল টোটাল একদম ডায়েটে, মানে কোচ যেরকম বলবে সেই হিসাবে আমাদেরকে চলতে হয়। এটা প্রস্তুতি তো আপনার 1 বছর থেকে চলে, লাস্ট 4 মাস এরকম চলে আপনার কাটিং ফেজে আসার জন্য। বাবা চাকরি করতেন, এখন রিটায়ার করে গেছেন। ডিএ অফিসে আপনার হেড ক্লার্ক ছিলেন। পুরুলিয়াটাকে পিছিয়ে রাখা হয়েছে, মানুষের মানসিকতা যে পুরুলিয়া পেছনো জায়গা, পেছনো একটা জেলা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়। আমরা যদি নিজেদের মনটাকে মানে এগিয়ে নিয়ে যেতে চাই, যে ফিল্ডে আছে, যেমন আমি জিম থেকে নিজেকে মানে আমার অনেক স্ট্রাগল হচ্ছে। সকালে জিম, তারপরে আমি একজন স্টুডেন্ট হচ্ছি। স্টুডেন্ট হিসেবে আমি জিমটাকে অ্যাজ মানে প্রায়োরিটি হিসেবে চুজ করেছি এবং বডি বিল্ডিং শোতে এসেছি। জেনারেলি কোনো মেয়ে বলবো না, প্রায় অনেক মেয়ে, বেশিরভাগ 90% মেয়েরাই আসতে স্টেজের সামনে ভয় পায়, কিন্তু আমি মনে করি প্রত্যেক মেয়েকে জিম করা উচিত এবং শোতে নামা উচিত। নিজেদের একটা আইডেন্টি বানানো উচিত। যারা জিম ভালোবাসে তাদেরকে জিম করে আইডেন্টি বানানো উচিত। একদম বাড়ি থেকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে আমাকে, আমার বাবা মা সবাই আমার পুরো পাশে আছে। ইভেন এখানে আমার মাও এসেছে। আমি জিম ভালোবাসি, এবার আমি জিম করার জন্য আমি কিছু করতে পারি। এটার জন্য আমার কাছে মানে আমি জানি না কী করে আমার সাহসিকতা আসছে, বাট আমার মনের মধ্যে জিমটা এতটাই বেশি আমি ভালোবাসি যে আমি খুশি। এটা আমার প্যাশন, জিমটা অ্যাকচুয়ালি আমার প্যাশন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পেরে খুশি প্রতিযোগীরা। দেবস্মিতা কর, মেয়েরা এখানে এগিয়ে আসছে, জোরে হাতে রেখে যাও। দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা জেলাভিত্তিক প্রতিযোগিতা। এরপরে এখানে যারা ভালো ফল করবে তারা যাবে রাজ্যের জন্য, যেটা মিস্টার বেঙ্গল বলে। সেখান থেকে যারা ভালো ফল করবে সেখান থেকে যাবে মিস্টার ইন্ডিয়া বা ন্যাশনাল সিলেকশনের জন্য। তো আমরা পুরুলিয়া জেলা সবাই বলে পিছিয়ে পড়া জেলা। এই জেলাকে আমরা প্রত্যন্ত গ্রাম, যেমন ধরুন আদ্রা, কাশীপুর, রঘুনাথপুর, আনাড়া, বলরামপুর, এদিকে ঝালদা, সমস্ত জায়গা থেকে কম্পিটিটার এসছে বিভিন্ন, যেখানে হয়তো মাল্টি জিম নেও, সেখানে ধরুন পুরনো ব্যায়ামশালা বা ক্লাব যেখানে মানুষ প্র্যাকটিস করে, ব্যায়াম করে, তারাও আজকে এসছে। সেই প্রতিভা আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, নট অনলি পুরুলিয়া শহর, যে গোটা পুরুলিয়া জেলা জুড়ে ছেলেরা এখানে পার্টিসিপেট করছে। এবার এখান থেকে যাবে তারা স্টেট প্রতিযোগিতা, যেটা মিস্টার বেঙ্গল। সেখান থেকে তারা যদি আরও এখানে প্লেস পায় বা ভালো ফল করে, ভালো ফিজিক নিয়ে নামে, তারা যাবে মিস্টার ইন্ডিয়া, যেটা আমরা মিস্টার ইন্ডিয়া সবাই জানি, রিনাউন্ড একটা কম্পিটিশন। তো বহু প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে খুব গরিব বাড়ির ছেলেরা রয়েছে। আপনি যেটা বললেন না, মাল্টি জিম নেই, তারা যে এগিয়ে আসছে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? এটা আমাদের পুরুলিয়াতে আজ থেকে 10 বছর আগেও বিরাট বড় কোনো জিম ছিল না। ওইখানে সাধারণ ডাম্বেল বারবেল যেগুলো লোহার রড, সেগুলো দিয়ে আমরাও ওয়ার্কআউট করেছি, আমাদের জুনিয়ররাও করেছে, আর সেটা ইন্ডিয়া লেভেলে বিভিন্ন রকম পজিশন নিয়ে এসেছে। আর জিমটা এই লেভেলের ক্রেজ আছে মানুষের মধ্যে যে লোহা না থাকলেও সিমেন্টের ডাম্বেল বানিয়েও তারা ওয়ার্কআউট করে নিজের জায়গায়। কিছু না থাকলেও সব জিনিসটাকে তারা জিমের মতন নেয়। কুয়ো থেকে জল তুলছে বালতিতে, ওটা তারা একটা ওয়ার্কআউট হিসাবে নেয়। সিঁড়িতে চড়ছে নামছে, সেটাও ওয়ার্কআউট হিসাবে নেয়। তো শুধুমাত্র বড় যার কাছে টাকা পয়সা প্রচুর আছে সেই যে বড় বড় জায়গায় জিম করবে সেটা নয়। যদি কারো ইচ্ছে থাকে, যদি কারো চেষ্টা থাকে, সে বিভিন্ন নিচের লেভেল থেকে উঠে আসতে পারবে। যেমন ও বললো আজকে বাঘমুন্ডি, কাঁটাড়ি থেকে শুরু করে পুরুলিয়ার একদম ছোটো
ছোটো গ্রাম থেকে ছেলেমেয়েরা এসছে, এবং মেয়েরা এখানে পার্টিসিপেট করছে। সবচেয়ে বড় আজকের দিনে বডি বিল্ডিংয়ে পুরুলিয়ার মতন জায়গা যেখানে নাকি সবাই বলে পিছিয়ে পড়া, সেখানে মেয়েরা কম্পিটিশন করছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হচ্ছে। আর আপনি অডিয়েন্স থেকে বুঝতে পারবেন প্রায় 1,500 প্রতিযোগিতা কতটা সফলতার সিটিতে আমরা পৌঁছে গেছি। দেখুন কোথাও তিল ধারণের জায়গা নেই, এত বড় অডিটোরিয়াম। আমি একবার বলবো যে একবার অডিয়েন্সের দিকে আপনার একটা ছোট্ট ক্লিপ একটা নেবেন, যে অডিয়েন্স কত পরিমাণে এই আমাদের একটা প্রতিযোগিতায় এত অডিয়েন্স, যে ব্যালকনি অবধি গেট লাগাতে হচ্ছে মানুষকে, আমরা আর দেওয়ার কোনো জায়গা আমাদের। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুরুষ ও মহিলারা। এই প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের উৎসাহ উন্মাদনা ছিল তুঙ্গে। গোটা রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। এই প্রতিযোগিতাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সম্পাদক রমেন দরিপা, সভাপতি বৈদ্যনাথ মণ্ডল সহ অন্যান্যরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।